ঢলে যায় রাত খুঁজে যায় যে তোকে। বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী জিৎ শ্রাবন্তীর সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, থটবয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জিৎ ও শ্রাবন্তীর সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন রাহুল সেন ও অচিন্ত নায়েক। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো জিৎ ও শ্রাবন্তীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল চ্যাম্পিয়ন। 2003 সালে 6 জুন চ্যাম্পিয়ন ছবিটি মুক্তি পায়। আর এই ছবিতেই শ্রাবন্তী প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন। রবি কিনাগি ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিটি 1999 সালের হিন্দি ছবি জো জিতা ওহি সিকান্দার ছবির অনুপ্রাণিত ছিল এবং বক্স অফিসে চ্যাম্পিয়ন ছবিটি হিট করেছিল। এরপরে দুজনের আবার একসাথে ছবি মুক্তি পায় ওয়ান্টেড। প্রায় 7 বছর পর 2010 সালে 30 এপ্রিল ওয়ান্টেড ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও রবি কিনাগি পরিচালনা করেন এবং সাথে শারদ কাপুর অভিনয় করেন। ছবিটি 2005 সালে তেলেগু সুপারহিট ছবি অথদু এর পুনর্নির্মাণ ছিল এবং বক্স অফিসে ওয়ান্টেড ছবিটি সুপারহিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় জোশ। ওই একই বছর 2010 সালে 30 জুলাই জোশ ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও রবি কিনাগি পরিচালনা করেন এবং সাথে বোম্বের পুনিত ইসার অভিনয় করেন। এই ছবিটি 2005 সালে ব্লকবাস্টার তেলেগু ছবি ভদ্র এর পুনর্নির্মাণ ছিল এবং বক্স অফিসে জোশ ছবিটিও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় ফাইটার। এর পরের বছর অর্থাৎ 2011 সালের 7 জানুয়ারি ফাইটার ছবিটি মুক্তি পায়। রবি কিনাগি এই ছবিটিও পরিচালনা করেন। এই ছবিটি 2007 সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র লাক্কায়াম এর পুনর্নির্মাণ ছিল এবং বক্স অফিসে ফাইটার ছবিটিও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় দিওয়ানা। 2013 সালে 18 জানুয়ারি দিওয়ানা ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও রবি কিনাগি পরিচালনা করেন। ছবিটি 2007 সালের তামিল ছবি দীপাবলির পুনর্নির্মাণ ছিল এবং বক্স অফিসে দিওয়ানা ছবিটিও হিট করেছিল। জেগে আছি স্বপ্ন সাথে তো। এরপরে আবার জিৎ শ্রাবন্তীকে একসাথে দেখা যায় বাঘবন্দি খেলা ছবিতে। প্রায় 5 বছর পর 2018 সালে 16 নভেম্বর বাঘবন্দি খেলা ছবিটি মুক্তি পায়। এই ছবিটি ছিল একটি এক্সপেরিমেন্টাল ছবি। একই ছবি 3 জন পরিচালকের 3টি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছিল। হরনাথ চক্রবর্তী, রাজা চন্দ, সুজিত মণ্ডলের 3টি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছিল। এই ছবিতে প্রসেনজিৎ, সোহম, সায়ন্তিকা, ঋত্বিকা প্রমুখ শিল্পীরাও ছিলেন। কিন্তু বক্স অফিসে বাঘবন্দি খেলা এক্সপেরিমেন্টাল ছবিটি তেমন ভালো চলেনি, এভারেজ লাভ করেছিল এবং এটিই ছিল জিৎ এবং শ্রাবন্তীর একসাথে অভিনীত শেষ বাংলা ছবি। তো জিৎ শ্রাবন্তীর যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে তারা দুজনে একসাথে মোট 6টি ছবি করেছিলেন। এর মধ্যে সুপারহিট ছবি হয়েছিল 1টি, হিট হয়েছিল 4টি ছবি এবং এভারেজ লাভ করেছিল 1টি ছবি। জিৎ ও শ্রাবন্তীর একটি ছবিও ফ্লপ যায়নি এবং প্রত্যেকটি হিট ছবির পরিচালক ছিলেন রবি কিনাগি। তো এই ছিল জিৎ ও শ্রাবন্তীর সম্পূর্ণ বাংলা ছবির তালিকা নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।